যে পুরনো রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন শুরু করা হবে, উদ্যোগ গ্রহণ করা হবে। যদি এর কোনো ব্যত্যয় ঘটে, আপনারা সবই দেখছেন, সবই বুঝেন, সবই জানেন, কারা এর জন্য দায়ী, কারা বাধাগ্রস্ত তৈরি করবে, বাধা তৈরি করবে, আপনারা সেগুলো দেখবেন। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা যার যার জায়গা থেকে সোচ্চার হবেন। সংসদের ভেতর আজ যেই ঘটনাটি ঘটেছে তা একেবারেই অপ্রত্যাশিত। বিরোধী দল যে হঠাৎ এরকম একটি স্টেপ নিবে তা কেউ কল্পনায়ও ভাবেনি। সংসদের ভেতর কি হয়েছিল সেই ঘটনাটি খুলে বললেন নাহিদ ইসলাম। সবকিছুই ঠিক মতো চলছিল, নিয়মতান্ত্রিকভাবে আমরা পার্টিসিপেট করতেছিলাম, কিন্তু রাষ্ট্রপতির বক্তব্যকে ঘিরেই আমরা বলেছিলাম যে ওনার বক্তব্য বিষয়ে অপোজিশনের পজিশন আছে এবং বক্তব্য আছে। আমরা আমাদের বক্তব্যটা প্রথমে পেশ করতে চেয়েছিলাম, তো সেই বক্তব্যটা আমাদেরকে পেশ করতে দেওয়া হয়নি। এর প্রতিবাদ স্বরূপ আমরা ওয়াকআউট করেছি, কারণ সরকারি দল বিরোধী দল যখনই বক্তব্য দিয়েছে সবাই গণ অভ্যুত্থানের শহীদদেরকে স্মরণ করেছেন, এই সংসদ হওয়ার কনটেক্সটটাকে আলোচনা করেছেন। কনটেক্সটটি হচ্ছে যে ফ্যাসিবাদকে বিতাড়িত করে রক্তের মাধ্যমে এই সংসদে আমরা সবাই এসেছি ফ্যাসিবাদ বিরোধীরা। সেইখানে তো আসলে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হয়তো এখনও আছেন, তাকে যতটুকু ব্যবহার করা পর্যন্ত ততটুকুই, এর বাইরে তাকে অতিরিক্ত সম্মান দিতে আমরা রাজি নই। সে কারণে আমরা ওয়াকআউট করেছি এবং এই প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে। এই বিষয়টি নিয়ে জামাত ও এনসিপির অন্যান্য নেতারা বিভিন্ন মন্তব্য করেছেন, কিন্তু এনসিপির মুখপাত্র এবার সরাসরি আলটিমেটাম দিলেন যে পুরনো রাষ্ট্রপতিকে সরিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন রাষ্ট্রপতিকে বসানো হবে। এটা কোনো দল বা মতের বিষয় নয়, সংস্কার সকলের জন্যই প্রযোজ্য। আপনারা সবাই হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছেন না? আমরা এবারে গণভোটে কিসের পক্ষে ভোট দিয়েছি? আমরা হ্যাঁর পক্ষে ভোট দিয়েছি, দল মত নির্বিশেষে। ফলে সেই হ্যাঁকে কার্যকর করা এই সংসদের অন্যতম দায়িত্ব। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়েও কথা বলেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সামনে আমাদের দেশের জন্য খারাপ সময় আসছে, হতে পারে ভয়াবহ দুর্ভিক্ষ। আপনারা সবাই একে অপরকে সাহায্য করবেন, মনে রাখবেন মুসলমান ভাই ভাই। সারা বাংলাদেশে আবার অর্থনৈতিক মন্দা শুরু হতে পারে, আন্তর্জাতিকভাবে যুদ্ধ শুরু হয়েছে। এই সময় দেশে যদি ঐক্য না থাকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সরকার একা দেশ পরিচালনা করতে পারবে না।